নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাচ্ছি ব্রেকফাস্টে বা ডিনারের জন্যে দই পরোটা। বানাতে কিন্তু খুবই সহজ লাগে আর খেতে অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো দেখুন, এখানে আমি নিয়েছি প্রথমে এইরকম মাঝারি সাইজের বাটিতে 1 বাটির থেকে কম একটু দই। তো এটা আমি টক দই নিয়েছি, আর দইটা কিন্তু খুব একটা বেশি টক নয়। তো এখানে নিয়েছি যতটা পরিমাণে দই নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে নিয়েছি দুধ। আর দুধটা কিন্তু আগের থেকে ফুটিয়ে আমি রেখেছিলাম আর ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এবার চিনিটা আমি বেশ ভালোভাবে দুধ আর দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। দইটা যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার করে কিন্তু এই টিফিনটা বানাতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন রিফাইন্ড অয়েল। তো আমি এরকম ছোটো চামচের 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি। আর রিফাইন্ড অয়েল দিলে কিন্তু টিফিনটা কিন্তু অনেক নরম হবে আর ফোলা ফোলা হবে, খেতে বেশ ভালো লাগবে। তো এখন তেলটা দিয়েও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এতে করে কিন্তু চিনিটাও গলে যাবে। যদি আপনারা চান চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। এখানে কিন্তু আমি বেশি চিনির ব্যবহার করিনি, যেহেতু আমার দইটা কিন্তু খুব একটা টক নয়। তো দেখুন, আমি যেই বাটিতে দই দিয়েছিলাম ওই বাটিতে 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিয়ে করতে পারেন। তো দেখুন, আমি ময়দাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। যদি আমার পরে ময়দার প্রয়োজন হয় অবশ্যই ময়দাটা দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখুন ওই বাটির আরও হাফ বাটি পরিমাণে দিয়ে দিলাম ময়দা। আমি 1 বাটি দইয়ের জন্য এখানে মোট 1.5 বাটি ময়দা দিলাম। তো ময়দাটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডোটা খুব একটা শক্ত হবে না, এটা মোটামুটি একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে। মোটামুটি এখানে কিন্তু আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। পরোটা সবার বাড়িতে হয়, সবাই বানাতে জানেন। তবে এইভাবে একবার দই পরোটা বানিয়ে দেখুন, বেশ ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ময়দার ডোটাকে এইভাবে আমি সুন্দরভাবে রেখে দিচ্ছি। এরপরে এখানে দেখুন হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার ডোটা গায়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছি। এদিকে দেখুন, এই পরোটা খাওয়ার জন্য আমার একটা আলুর তরকারি করে নিতে হবে। তার জন্য একটা বড় সাইজের আলু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি। আর এইভাবে ছোট ছোট করে আলুটাকে কেটে নিলাম। পরোটার সঙ্গে আলুর তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এত সুন্দরভাবে কীভাবে পরোটা বানালাম। আর সঙ্গে এই আলুর তরকারিটা মোটামুটি এখানে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি। এদিকে এই তরকারির জন্য একটা মশলা করে নেব। এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণে মৌরি, আর নিয়ে নিচ্ছে হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এরপরে এখানে নিয়ে নিচ্ছি আদা। এবার দেখুন বন্ধুরা, এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তো এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এর একটা পেস্ট করে নেব, তবে এটা আমি কিন্তু মিহি পেস্ট করব না। দেখুন, এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই আলুর তরকারিটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম করে হাফ চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দিলাম। এবার দেখুন সর্ষেটা একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ পরিমাণে কোড়ানো নারকেল। আর দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে হিং। আর এই রেসিপিতে হিং দিলে কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা। তো দেখুন, হিংটা দিয়ে এখন আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই নারকেলটা একটু ভাজা ভাজা হলে কিন্তু ভীষণই টেস্টি হয় আলুর এই তরকারিটা। তবে আপনারা চাইলে এখান থেকে নারকেল দুধ বের করেও তরকারিটা রান্না করতে পারেন। দেখুন, এখন আমি ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এরপরে আলুটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নারকেলের সঙ্গে। নরম তুলতুলে পরোটার সঙ্গে এইরকম আলুর তরকারি থাকলে সকালের জলখাবারটা কিন্তু একেবারে জমে যায়। এমনকি এটা ডিনারেও বেশ ভালো লাগে। বাচ্চাদের টিফিনে তো অবশ্যই দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো এখন আমি আলুটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে
জিরের গুঁড়ো। এখানে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হবে না। তো এখন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুর এই তরকারিটা এইভাবে শুকনো শুকনো করেও খেতে পারেন। তো এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু মিহি করে বাটিনি। তো এখন আমি দেখুন এইভাবে মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প মশলা দিয়ে এইভাবে আলুর তরকারিটা সত্যি সুপার টেস্টি হয়। আর এই আলুর তরকারিটা আপনারা চাইলে এমনি শুকনো রুটি বা পরোটা বা এটা নানের সঙ্গেও বেশ ভালো লাগে। তো যে কোনো নিরামিষ দিনে এই আলুর তরকারিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। দেখুন এখানে আমি এবার দিয়ে দিচ্ছি ওই মিক্সিং জারটা ধুয়ে জল, আর জলটা দিয়েও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু আমি আলুটা আগের থেকে সেদ্ধ করে রেখেছি। দেখুন এবারে দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে জল। আর এখন আমি এটা কিন্তু আরও একটু জল দিয়ে রান্না করে নেব। আর এই আলুর তরকারিটা একটু মাখো মাখো হলে কিন্তু বেশ ভালো লাগবে। তবে আপনারা যদি এটা একেবারে শুকনো খেতে চান তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন এখন জলটা দিয়ে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে এটা আমি রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে। এই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মশলা দিয়ে আলুর তরকারিটা রান্না করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার রেডি হয়ে গেল। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর দেখুন বন্ধুরা এখন এই পরোটা বানানোর জন্য আমার এখানে কিন্তু একটা ক্রিমের প্রয়োজন। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না চাইলে আপনারা ময়দাও দিতে পারেন যদি না থাকে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার আমি তেলটা দিয়ে এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। মোটামুটি এখানে কিন্তু ক্রিমটা রেডি হয়ে গেল। আর এবার যে ময়দার ডোটা করে রেখেছিলাম আমি হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে এখান থেকে কিন্তু আমি লেচি কেটে নেব। আর লেচিটা একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো লেচি কেটে নিলাম। আর এখন আমি একটা করে ওই লেচি থেকে রুটি বেলে নেব। যদি আপনারা এখানে আটা দিয়ে বেলতে চান বেলে নিতে পারেন, তবে এখানে কিন্তু আমি কোনো রকমে তেল দিয়েও বেলছি না, যেহেতু আমি এই ময়দাটা আগের থেকে তেল দিয়েছিলাম আর দই দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা তৈলাক্ত। তো দেখুন এইভাবে করে আমি বেলে নিচ্ছি আর এটা একটু বড় করে বেলে নেব। তো মোটামুটি বেলা হয়ে গেছে। তো আমি যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে রুটিটার চারিদিকে বেশ ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এই পরোটাটা কিন্তু অনেকটা লেয়ারযুক্ত হবে আর খেতেও বেশ ভালো লাগবে, অনেকটা নরমও হবে। তো দেখুন বন্ধুরা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। এটা বানাতে কিন্তু খুবই সহজ লাগে বন্ধুরা, আপনারা প্রথম থেকে দেখতে থাকুন তাহলেও বুঝতে পারবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে সবার আগে কিন্তু আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন এইভাবে কেটে নেওয়ার পরে প্রত্যেকটা পাঁপড়ের মতো যেটা হয়েছে সেইগুলো আমি একে উপরের ওপরে এইভাবে চাপিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু অনেকটা লেয়ার তৈরি করে। তো দেখুন বন্ধুরা এইভাবে এখন চাপিয়ে নিয়ে এরপরে আমি এটা থেকে একটা সুন্দর গোল লেচি শেপে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে তৈরি করে নিয়ে আমি এরকম গোল করে নিচ্ছি আর এটা থেকেও সুন্দরভাবে আমি বেলে নেব। আর এইরকম করে পরোটাটা মোটামুটি আমি বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের টিফিন রেসিপি আছে, যদি আপনারা চান সেগুলো দেখে নিতে পারেন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি বেলে নিচ্ছি আর একটু মোটা রেখেই বেলবো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা একটু বড় করে আর এইভাবে মোটা করে একটু বেলে নিলাম। এরপরে আমি গ্যাসে আগের থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর এখন আমি তাওয়াটা গরম করে ওই রুটিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা রুটিগুলো দেওয়ার পরে এখন আমি তেল দিয়ে এক সাইড আমি ভেজে নেওয়ার পরে উল্টে নিচ্ছি। আর প্রথমে তেলটা না দিয়ে আমি এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। গায়ে সুন্দর একটা কালার চলে আসলে কিন্তু আমি এখানে তেল দেব। তো দেখুন বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল।
আর তেলটা দেওয়ার পরে কিন্তু এবার পরোটাগুলো ফুলতে শুরু করেছে। তেলটা দিয়ে আমি এই পরোটাগুলোর গায়ে বেশ ভালোভাবেই মেখে নেব। তো একসঙ্গে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, আর অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবেই পরোটাগুলো তৈরি হয়ে যায়। খুবই সহজ লাগে এগুলো বানাতে, যে কেউ কিন্তু একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, পরোটাগুলো অলরেডি ফুলতে শুরু করেছে। তো আপনারাও এই পদ্ধতিতে বানাবেন, দেখবেন আপনারাও খুব সহজে পরোটাগুলো তৈরি করে নেবেন। এবার একটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এরপরে দেখুন আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। একটা করে আমি বানাবো আর ভাজবো। এইভাবে বড় শেপ করে একটা বড় রুটি তৈরি করে নিলাম। এবার একই রকমভাবে কেটে আমি এইভাবে লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি। তো এটাও আমি এই রকম বড় সাইজ করে রুটিগুলো বেলে নিয়েছি। এবার দেখুন আমি আবারও ওই তাওয়ার উপর দিয়ে এটা ভেজে নেব। আপনাদের বোঝানোর জন্য আবারও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যাতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন, অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন। যারা একেবারে পরোটা বানাতে পারে না, তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে এইভাবে উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নিলাম। আর বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই এইভাবে পরোটা বানিয়ে দেবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আর সকালের জলখাবার তো কোনো কথাই হবে না, এইরকম পরোটা থাকলে আপনারা দুটোর জায়গায় চারটাও খেয়ে নিতে পারেন। মোটামুটি এখন পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। আর দেখুন আমি হাত দিয়ে এইভাবে করে দিচ্ছি, কতটা নরম হয়েছে আর খেতে অসাধারণ। দেখুন অসংখ্য লেয়ার, দেখেই বুঝতে পারছেন। আর যেহেতু পরোটাগুলো অনেকটা ফুলকো হয়েছে, তার জন্য কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আর কত লেয়ার দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। তো এই পরোটাগুলো আপনারা একবার বানিয়ে খান, দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে। আর সঙ্গে আলুর তরকারি আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করুন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।